পাইছস না মারে আইতে কত দিন গেলাম বাট্টু বাড়াছ মারে হুর বাবা এই ভাই তুই কান কোন ধরালাম তুই আমার চায়ের বিল দিতে গেছস কে কিরে ভাই আপনি আমার মারলেন কে এক কাপ চায়ের বিল তো দিছি এলিকে এমনি গারান লাগে আমারে এক কাপ চায়ের বিল দিছি বাট্টারা ঘরে বাট্টা চা কয়ে গেছ অনেক চায়ের বিল দিয়া দাও বলক বুঝাও মারে কিরে ভাই কি এমন মহা অপরাধ করে লাইলাম এক কাপ চায়ের বিল তো দিছি না এলিকে মানুষে এমনি মারে চায়ের বিল দিতে আসো নাকি আমার একটা মোটা বাঁশ দিয়া যাবে আমি বুঝি না ওই ভাই চায়ের বিলের লাগে বাসের সম্পর্ক কি তোমার মতন এর আগেও একবার পারে এক কাপ চায়ের দাম দিয়া এত মোটা টাইট করলাম বাঁশ দিয়া গেছে ভাই চা থাকে দোকানে বাস থাকে বাগানে দুইটা একখানে হলো কেমনে ভাই দুইটা একখানে হইলো কেমনে শোনো একবার পারে আমার একদিন এক কাপ চা খাওয়াইছিল আমি নিরিবিলি বইয়া চা খাইতেছিলাম তখনই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে তো এই এলাকায় মাঝে মাঝেই দেখা যায়, আমাদের কলোনিতেই থাকেন না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। ভাই একটা জিনিস খেয়াল করছেন, এখানে চাটা কিন্তু সুন্দর হয়। হ্যাঁ চাটা ভালো আছে, আমি প্রায় সময় আসি এখানে চা খেতে। ও আচ্ছা আচ্ছা। এই তোমার চায়ের বিল কত আসছে? ভাইয়া প্লিজ আজকের বিলটা আমিই দিব, আর তাছাড়া আপনার কাছ থেকে ওরা বিল নিবেও না। আমার অনেক সুপরিচিত, আমি প্রায় সময় এখানে আসি। ওই চার বিলটা আমি দিব। আচ্ছা ভাই ভাইয়া আসি। আসসালামু আলাইকুম। ছেলেটা একদম সাদাসিধে, খুব ভালো মনের মানুষ। ভাই এই টাকাটা লন, আমি তো সব টাকা দিয়েই দিব, গাড়িটা আমার দরকার, দেন না? ইমরান ভাই একটা জরুরি কাজে আমি গাড়িটা বিক্রি করবো, অনেকগুলা টাকা দরকার, কিন্তু আমি যে গাড়িটা আপনাদের বাকিতে দিবো পরে যে টাকাটা দেবেন এটা কি গ্যারান্টি আছে? ভাই বাকি কোথায়? আমি তো টাকা দিয়েই দিব। তাছাড়া আপনি আমার চিনেন না, আমি ইমরান। আমার চিনেন এমন কোন লোক আছে ভাই? আরে ভাই আপনি দিয়ে দিবেন সেটা আমি বুঝছি, কিন্তু এতগুলা টাকার গাড়ি আমি আপনাকে দিয়ে দেবো একজন সিকিউরিটি ছাড়া, এটা আসলে হইতেছে না ভাই। তারপরে যদি একজন গ্যারান্টার থাকতো তাইলে আমি চিন্তা করতাম আর কি। এই মুহূর্তে আমি গ্রান্টনটা কই পাই? এই শোক ভাই, এদিকে আন তো, এদিকে আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই হয়েছে কি, আমি এই গাড়িটা কিনবো বুঝছেন, কিছু টাকা দিয়েছি আর কিছু টাকা বাকি আছে। এখন সিকিউরিটি পারপাসে একটা গ্রান্টর চাইতেছে। হয়েছে গ্রান্টর, এবার পাইছেন? সোহাগ ভাই আমার খুব সুপরিচিত, এই দুদিন আগেও একসাথে বসে চা খাইছি। হ্যাঁ সোহাগ ভাই যদি বলে তাহলে নিয়ে যান, সমস্যা নাই। তো ভাই একটু বলে দেন না। পোলাটা তো ভালোই, কিন্তু গ্যারান্টার মনে কি বুঝতেছি না। ভাই কইলে আর আমি গাড়িটা লয়ে যাবো গা। তাহলে কি বলেন ভাই, দিয়ে দিব? হ্যাঁ দিতে পারো, সমস্যা নাই, দাও। হ্যাঁ দাও, চাবি দাও। ঠিক আছে যান, নিয়ে যান। ভাই এই যে হলো গাড়ি, দেখেন যা আছে গাড়ির ভিতরেই আছে, দেখ খেলন। এখন ভাই ভিসা পাসপোর্ট সব রেডি, এখন আমি যাবো গা। তা বাংলাদেশে বয়ে গাড়িটা আমি কি করবো, এর লিগাই ভাই বেচে দিতেছি। কত দিতে হইব? ভাই গাড়িটা কিনছিলাম 18 দিয়া, এখন আপনি 1 লাখ কম দেন, 17 দেন। 17 বুঝি না, 12 লাখ পাইবা। 12 লাখ আরেক জন্য কইছিল। আচ্ছা ঠিক আছে, তে দেন। চলো অফিসে চলো, দিতাছি। হ্যাঁ চলেন। শখ ভাই তাহলে একটা কথা আছে ভাই। কই যাইতেছেন ভাই? আমি আপনাকে খুঁজতাছি ভাই, কয়দিন যাবত আপনারা আমি খুঁজতাছি ভাই। কে খুঁজু কে? ভাই আপনি যে জামিনদার হয়ে ইমরানের গাড়িটা দিলেন, ইমরান তো এখন আমার টাকা পয়সা দিতেছে না। ওর বাড়িতে গেছিলাম, ওর ঘরে তালা মারা, মোবাইল টোবাইল সবই হলো বন্ধ। এলাকার মানুষের তো খবর লইছি, সবাই কইছে ওই নাকি গাড়ি ঘুরি বেচছে বিদেশ গেছে গা। এখন আপনি যেহেতু ভাই জামিনদার হয়েছেন, এখন আপনি টাকা দিবেন ভাই, আপনার হয়তো ভাই বেড়াদার। হ্যাঁ কে আমার ভাই ব্রাদার? ওরা কি আমি চিনি নাকি? ও একদিন বিকেলে আমার লগে বই 1 কাপ চা খাইছে, আমার 1 কাপ চায়ের দাম দিছে। হ্যাঁ তো টুকটাক চিনি ওরে। ভাই এই সমস্ত কথা কয়ে লাভ নাই ভাই, আপনি জামিনদার হয়েছেন দেখে আমি গাড়িটা দিছি, নাই তো এই গাড়ি আমি ওদের দিতাম না। আমি উঠে পারবো না ভাই, কি একটা আজাইরে বেজারে জড়াইলাম। আচ্ছা বাকি কত, কয় হাজার টাকা পাও তুমি? আর হাজার মানি 18 লক্ষ টাকার থেকে মাত্র 50,000 দিছে, বাকিটা সবই বাকি। আপনি ভাই জামিনদার হয়েছেন, টাকা আপনি দিতে হইব, আর আপনি যদি না দেন তাহলে আমি আইনি ব্যবস্থা নিব। তুরু কি আইনের ব্যবস্থা নিব? নাও টাকা নাও, এটা রাখো, বাকি টাকা আস্তে আস্তে দেবো না। ঠিক আছে ভাই। ভাই টাকাটা এই যে লাও, 1030 আছে। ঠিক আছে ভাই, যাও তাহলে। আচ্ছা ভাই। শখ ভাই টাকাটা ঠিক আছে ভাই।
বুঝছো তাইলে কাহিনী? এই লোকে বাটপারি করে আমার এত মোটা আইকেওয়ালা বাঁশ দিয়ে গেছে। এই বাঁশের জ্বালা এখনো বইতাছি আমি। শখ ভাই টাকাটা এই যে পড়ছে ভাই, এই সপ্তাহে আর বেশি দিতে পারবো না, নেক্সটে বাড়াই দিব না। এই লড়াই 50,000 আছে। আচ্ছা ঠিক আছে, বাকিটা দিয়ে দিয়েন। কারো সম্পর্কে যখন সবকিছু না জেনে শুনে অতিরিক্ত বিশ্বাস করে ফেলবেন, তখন এরকম আমার মতো আইক্যওয়ালা বাস নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। একটা কাম করিস, ওই অটো স্ট্যান্ডের টাকাটা বিকালবেলা আমার বুঝাই দিয়ে যাইস। আচ্ছা রাখি। ভাই এটা কোনো কাম করছেন? আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা হলো কি আমার বুঝান? আপনারা কইছে আমার গাড়িটা উদ্ধার করে দিতে, আপনি তো মিয়া কোনো অ্যাকশনই লইতেছেন না। সোহাগ মিয়ারে দিলাম গাড়ি বেচতে, হ্যাঁ দিছে গাড়ি খাইয়া। আপনারে দিলাম কিছু টাকা গাড়ির উদ্ধার করতে, আপনি দিলেন টাকা খাইয়া। ভাই আমার টাকা পয়সা লাগবো না, আমার গাড়িটা আপনি উদ্ধার করে দেন ভাই প্লিজ। আরে ভাই তুমি এত পাগল হইছো কে? আমি তো সোহাগ ভাইরে বুঝাই কইছি, হ্যাঁ তো কইছে তোমার গাড়ি তোমারে ফেরত দিয়ে দিব। এত প্যারা দেওয়ার কি আছে রে ভাই? হুদাই প্যারা দাও আমারে। এই যে ভাই ইটা চল্লি বললি তেনার গুল্লি বুঝ আমার দেন না, ইটা চল্লি বললি তেনার গুল্লি বুঝ সোহাগ মিয়াও আমার দিছে। আপনি এডি করেন না ভাই, আমার গাড়িটা উদ্ধার করে দেন, দরকার হয় টাকা লাগলে আরো লন, কিন্তু গাড়িটা ভাই লাগবো। হালাই তো পুরো একটা নাসর বান্দা, হালাই তো গাড়ি উদ্ধার করে ছাড়বো মনে হইতেছে। টেয়ারা খেয়ে মানে বিপদেই পড়ছি। আচ্ছা শোন, বুঝছি তুই একটা নাসর বান্দা, তোর বাইক জ্যাম নিয়ে উড়াই দিতে হইব। সোহাগ ভাই হলো আর একটা নাসর বান্দা, হ্যাঁ তো জীবনে এই বাইক উড়াইতে পারবো না। এই বাইক এখন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে এই বাইক উড়াইতে হইব। এই বিষয়ে তুই আমার একটু হেল্প করিস, ঠিক আছে? হ্যাঁ আমি হেল্প করব, যে কোনো ধরনের হেল্প করতে আমি রাজি, আমার বাইক লাগবে ভাই। চল বাইক উড়াইতেছি। ভাই এন তো গাড়ি নাই, মোটকাটা একলাই ঘর নিচে এই জায়গায়। গাড়ি মনে হয় ওর বাসার নিচে, চল আর বাসার নিচে যাই। চলেন বাসার নিচে যাই। এটাই কি মুটকুর বাড়িনি? হ ভাই এটাই মুটকুর বাড়ি। কি রে ভাই এন তো গাড়ি নাই। গাড়ি কই হালার? গাড়ি তো নাই। ভাই ওই যে মোটকার মধ্যে বইছে। ওই যে আমার গাড়ি, চলে যাই। চল যাই অধিক আস্তে আস্তে। গিরে গাড়ি লয়ে কই যায়? ওই কই যান খারাইসকা তোকে দোষী। কি ভাবছস তোর পারবো না, খারাপ পাগল করে রামু। আমার হুন্ডা চুরি করতে হয়। ওখানটার মোড়ে বসে আছি, আপনি কই? ভাই কাইতাছি ভাই, দুটো নাড়ু খাইছি, আয় দিতাছি। এ ভাই গাড়ি এনে হ্যাঁ কোথায়? মোড়ায় মনে হয় ভুলে গাড়িটা রেখে গেছে গা। আমি পাহারা দিয়ে তুই গাড়িটা ল। ভাই গাড়িটা যেমনি লই এলাম, আমার তো ভাই ডর করতেছে। হ্যাঁ যেমন মানুষ ধরে না কেন রাস্তার মধ্যে ধরে গাড়ায়। এই বেটা, তোর গাড়ি উদ্ধার করে দেওয়ার কথা, তোর গাড়ি উদ্ধার করে দিছি না? হ্যাঁ আবার কথা কস?
তোর গাড়ি তুই কি করবি এটা তুই জানোস, আমার কয়ে লাভ আছে? ভাই তারপর ডর করে বুঝেন না, গাড়িটা চালাইলে তো দেখবো এক সময় না এক সময়, তখন যদি মারে। তাহলে একটা কাজ কর, তোর এই গাড়ি তুই বেচে চালা, কাগজপত্র আছে না? আমার নিজের গাড়ি, নিজের নামে সব কাগজপাতি। তাইলে একটা কাজ কর, ফেসবুকে ঢুইকা রিসেল বাইক পয়েন্ট নামে একটা পেজ আছে, ওই পেজে ঢুকলে তুই তোর গাড়িটা নগদ হ্যাগোর কাছে বিক্রি করতে পারবি, ভালো দামও পাবি। আবার যদি তুই চাস তাইলে তোর এই বাইকটা হ্যাগরে দিয়া হ্যাগর থেকে চেঞ্জ কইরা অন্য একটা বাইকও নিয়ে যেতে পারবি। যা যা এখনই চলে যা রিসেল বাইক পয়েন্ট। আচ্ছা আমি বাসায় যাই ফ্রেশ হয়ে এখনই দেখতাছি। ভালো হয়েছে লাগালা পাকনামি করার সময় উঠতে হয় না, মুখ দিয়ে দেবো বেরিতেছে। আইতে তো দেরি হয়ে গেল। ওস্তাদ এই যে পান। এগুলা কি কাম করস তুই? শুন মনে একটু কমায় আনন যায় না? সব দিয়ে একবার লেডায় লাইছস, ঠিক মতো বাইন্দা আনস নাই। ওস্তাদ দোকানদারে চামচের ঘাড়া দিয়ে দিয়েছে এক লেদা, আমি আরো ভাবলাম যে বেশি হইলো মনে হয় ভালো হইবে, এর লেগে লইছি। ধরনের দিছে তুই কবি না কমায় দিতে, কত এই যে ভাই একটু দেখেন তো কি হয়েছে, গাড়িটা ভাগে না? যা দেখ গাড়িটা। ভাই একটু চেক করে দেখেন তো গাড়িটা কি লেগে ভাগে না? ভাগে না? হ্যাঁ ভাগে না। ভাগবে না কে? এখন আমার হাতে যেহেতু পড়ছে এটা ভাগবই। ওস্তাদ এটা তো এই যে ক্লাসের কেবিনের সমস্যা, ক্লাস সারে না ধরে বহে। বদলাইতে হইব ক। ভাই আপনার এটা হলো ক্লাস কেবিনের সমস্যা, ওই যে কেবিন আছে না যেটার ভিতরে তার দৌড়দৌড়ি করে, এটাই এখন তার দৌড়দৌড়ি করে না, তার ধরে বহে। বুঝছেন, চেঞ্জ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করে ক্লিয়ার করে দেন। ওস্তাদ পাল্টাইবো, কিছু লাভ হইব দান্দা হইব। যেটা নষ্ট হয়েছে ঠিক কর, ধান্দা করতেইছে আমি। জি ওস্তাদ। একটা কাম ঠিক মতন করে না, কোনো কামে মনোযোগ নাই, খালি ধান্দা করছে। ভাই হয়ে গেছে গা? হয়ে গেছে না ভাই? হ্যাঁ টান্দা দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে ধন্যবাদ ভাই। হ্যাঁ ধন্যবাদ। হেই ব্রো কাম কাম, কে আছো দেখো তো আমার গাড়িটা আগের মতো ভাগতেছে না কি লেগা, ছাইরা ছাইরা চলতেছে। এই তুমি মেস্তুরি? হ্যাঁ আমি। দেখলো তো মনে হয় না, ঝাড়ুদার মনে হয়, অদ্ভুত টাইপের মেস্তুরি। এ ভাই সরি ভাই, আপনার এই গাড়ির কেবিন সমস্যা বুঝছেন, কেবিনের নিগে গাড়ি ভাগে না, গাড়ি ধরে বহে। কেবিন গেছে গা? হ্যাঁ ভাই। একটু মোবাইল টোবাইল দিয়ে দাও, ঠিক হয়ে যাবে নে। আরে ভাই এই সাইড দিয়ে কেবিনটা ফাইটে গেছে গা, এখানটা যদি মোবাইল দেন আরেক দিক দিয়ে বেরিয়ে দেবো গা। পুরান দুরান একটা কেবিন লাগাই দাও না ভাই। ভাই এটা চেঞ্জ করতে হইব ভাই, নতুনটা লাগাই দিই চলো। চেঞ্জ করতে হইব ভাই, দেখো না হয় না কোনো রকম, চালায় মালায় দেওয়া যায় না, একটু চালায় মালায় দাও ভাই। ভাই এটা কোনো ভাবেই এটা ঠিক হইব না, আপনার এটা চেঞ্জ করতে হইব, নতুন একটা লাগালো যেন ভালো চলবো তো। এই মুহূর্তে আবার এত টাকা, এই তো একটা কেবিন পড়ে রয়েছে, এটা তো আমার গাড়িতে লাগান যাবো। এই ব্রো এই যে লুক লুক এদিকে আসো, এটা আমার আগের ছিল বুঝছো, এটা লাগাই দাও ধরো। হ্যাঁ রে, দেখে তো সন্দেহ মনে হইতেছে, এটা হ্যাঁ আগের ছিল, মনে তো হয় না, এটা তো আমি ফেলাইছি। হাই মিয়া, এটাও তো বাদ, এটা তো চলবো না, এটা তো এই গাড়িরই না, এটা আপনি লাগাবেন কেমনি ধরেন মিয়া। আরে এই গাড়ি না তো কি হয়েছে, চলবো তো, লাগাই দাও, সমস্যা কি? আর ভাই এটা কাম হবো না। ভাইয়া ভাই তুমি একটা কাজ করো, রেঞ্জ মেঞ্জ দাও, আমি লাগাই লই, দাও। ভাই আপনি খুঁজা লন তন্তে। ওই ভাই ওই 5 নম্বর ডালেটা দাও তো। আর মেয়ে চায় রয়েছে কি লেগা, 8 নম্বর ডালেটা দাও না, দাঁড়িয়ে আছো গা, তাড়াতাড়ি করো। ওস্তাদ 8 নম্বর ডালি চাই দিমো। দে কিরে, এটা কেডা? এটা উস্তাদ এটা চিনি না, জনমের খাইস্টা, এটা নিজের কাম নিজেই করে একলা একলা, এইটা ওইটা টু হাই। এইবার ঠিক আছে মনে হয়। ওই ভাইয়া এলাও। আরে মিয়া ক্যাশটাও ধরতে পারলা না মিয়া, কি ইচ্ছো জীবনে, জীবনে ক্রিকেট খেলো না ওটা বোঝাই যাইতাছে। আচ্ছা গেলাম, বাই বাই। উস্তাদ ব্যথা পাইছেন নি? আমি তো যাও বেতা পাইছি নি, জিগায় আবার যাই হ্যাঁ যন্ত্র দিয়ে দেয় নাকটা রে ফাটাইলে তুলেছিল, আরেকটু হইলে নাকটা ফেটে যেত গা।
এই 8 নাম্বার আর 10 নাম্বার ডালিডা আর একটা প্লাস দে তো। প্রাইভেট কার? চাই রেসেস কি লাগে বেটা দে। এটা এখন প্রাইভেট কারের কাম করব। এই লন। নিজের কাম নিজে করা অনেক ভালো। মিস্ত্রি করে দিলি টুকটাকের মধ্যেই খালি টাকা টাকা করবো। ভাই নিজে নিজে কি গুতাইতেছে একলা একলা ফাঁকনামি করতেছে। যারা না বুঝছে পাকনামি করে তারা সমস্যার ভিতরে পড়ে। ওর কপালে সমস্যা গোনাই আইতেছে। এইবার নিচের এই তারটা একটু উড়ে উড়ে দিলি গাড়িটা ঠিক হয়ে যাইব। ভালো হয়েছে। পাকনামি করার সময় উঠতে হয় না, মুখ দিয়ে দেবো বেরিতেছে। দেখছো এটা কি? এটা ইট ধর, এটা দিয়া মাথা বারান বাড়িতে মারিয়ালা মারিয়ালা, আমার মাথা বারান বাড়িতে মারিয়ালা মারিয়ালা। শালা রোমানের রাতে কতগুলা দামি দামি আইফোন, মনটায় চাইতেছে থাবা দিয়া লই একটা দৌড়মারি। দুলা ভাই, দুবাই গেছিলাম নতুন আর একটা ব্যবসার কাজে, বুঝছেন? তো বেশি একটা সময় পাই নাই, যা সময় পাইছি তার ভিতরে কিছু আইফোন কিনে নিয়ে আসছি, বুঝছেন? সবগুলো ফোনই দুলা ভাই দামি দামি। তা আপনার যেটা ভালো লাগে এখান থেকে একটা বাচ্চা লন। ভালো তো লাগে সবগিলাই। ভালো লাগে সবটি, আপনি সবগুলো নিবেন, কোনো সমস্যা নাই। কেবল তো ব্যবসা শুরু করছি, 4-5 দিয়ে টাকা আসতেছে। আপাতত একটা লোন, পরে 4-5টা একসাথে কিনা দিমু। এখন এখান থেকে একটা বাচ্চা লোন দেখেন কোনটা ভাল লাগে। এইটা দেও আমারে। এটা পছন্দ হয়েছে না? হ্যাঁ, নতুন মোবাইল না? আরে দুলা ভাই পুরা নতুন, আপনি ক্যামেরা চেক করেন তাইলে বুঝবেন। দেখেন চেক করে। হ্যাঁ, ক্যামেরা সুন্দর চকচকে একবারে। সুন্দর না? সুন্দর, আমি বাচ্চা আনছি দুলা ভাই। সেই ক্লিয়ার সুন্দর। ক্লিয়ার না? আমি তো জানি ক্লিয়ার হইব। দুলা ভাই একটা কাজ করেন, আপনি এখানে যা আছে এটা আপনি লোন, আর এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যায়েন, আর বাগনা বাগনি রে কিছু কিনা দিয়েন। ঠিক আছে, তাহলে যাই বাইতে আয়। হ্যাঁ আচ্ছা দুলা ভাই। যাক, থাবা থোবা লাগে না, এমনি একটা দিয়ে দিছে। দুলা ভাইরে মোবাইলটা দিতে পাইরা আমার খুব ভালো লাগতেছে। বন্ধু কিনালো এলাম মাত্র। জীবনে টাকা পয়সা কামাইয়া কি হইব যদি শখ আল্লাহ দিয়ে পূরণ করতে না পারি? এখন আমি টাকা কামাই, এখনই আমার সময় শখ আল্লাহ সব পূরণ করা। সুন্দর হয়েছে না হুন্ডাটা? হ্যাঁ ভালো হয়েছে। কি করলি জীবনে? সারা জীবন তো প্যান্ট শার্ট পরা বাবুর মতো ঘুরলি, ফুড়া পয়সাও থাকে না পকেটে। মামা আমি তো 3-4 মাস ধরে লাইনে আয়া পড়ছি, সেই টাকা কামাইতেছি। প্রতি মাসে 15-16 লাখ টাকা ইনকাম আমার বেটা। মামা তুই কি করস? এত টাকা ইনকাম হয় কেমনে? ব্যবসা করি, ব্যবসা বিজনেস। জাপান থেকে যে গাড়িগুলা পড়ে আহে, ওই গাড়িগুলা পড়ে থেকে সারাইয়া বিভিন্ন শোরুমে দেই। আরো অনেক লাইন আছে, ওগুলা তুই বুঝবি না। মামা আমি ও ব্যবসা অনেক বুঝি, কিন্তু মামা আমার কাছে তো টাকা নাই, চালান নাই, এই কারণে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না, বুঝছস? তোর কাছে যে চালান নাই এটা আমি জানি, আর এই কারণেই তোর আমি ডাকছি। আমার কাছে টাকা পয়সা আছে, 1,10,000 টাকা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কর, যেটা তোর ভাল লাগে, যেটা তুই সাকসেস হতে পারবি, এমন একটা ব্যবসা কর। তারপর একটা আমি পরে দেখতেছি, উঠ। রোমান, গাড়ি এটা লয়ে লইছস? হ গাড়িটা লইছি, ভালো হয়েছে না? মাশাআল্লাহ, সুন্দর একটা গাড়ি হইছে। আপাতত লইছি, পরে আরো দামি লমু কয়দিন পরে। আচ্ছা শুনেন, ওই আমি দুবাই গেছিলাম, বুঝছেন? তা বেশি কিছু আনতে পারি নাই, আপনার লেগে এই আইফোনটা আনছি, এটা আপনি চালান। তা চলেন আপনার নামাই দেই গাড়িতে করে। হ্যাঁ হ্যাঁ, চলো। ইমরান এই ল, এখানে 5 লাখ টাকা আছে, ঠিক আছে? টাকাটা ল, ধর 5 লাখ রাখ, আর কালকে সকালে আমার বাসায় আইয়া বাকি 5 লাখ টাকা লয়ে যাইস। ব্যবসা কর মামা, ব্যবসা কর। ঠিক আছে বন্ধু। মোশারেফ এই গাড়িটা আমার আসিল, বুঝছোস?
তুই তো কইছিলি তোর সমস্যা, আর আমি তোরে কইছিলাম আমি একটা গাড়ি দিমু। এই বাইকটা তোর আমি দিয়ে দিলাম, এই বাইকটা দিয়া তুই টিপ টিপ মাইরা চল, আর যখন যা লাগে বন্ধুরে কইস, বন্ধু তোরে দিমু, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে যা, বাইক লয়ে যা। আল্লাহ সবাই তুমি ভালো রেখো, সবাই যেন সুখে থাকে, আর আমি যাতে এইভাবেই সবার উপকারে আসতে পারি। আমার জীবনটা আজকে সার্থক মনে হচ্ছে, কারণ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপকারে আসতে পারতেছি। সবাইকে দেয়ার মাঝে যে কি একটা আনন্দ, সেটা এখন আমি উপলব্ধি করতে পারতেছি। সেই ভালো লাগতেছে আজকে আমার। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? রোমান, আমাকে একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ ভাই? দুঃসংবাদ, আমাকে সবকিছু শেষ। আমাকে সবকিছু শেষ হয়ে গেছে, বুঝছোস? ভাই হ্যালো, তো আমরা এখন পুরো রাস্তার ফকির হয়ে গেছি গা, খরেতে হয়ে গেছি গা। আরে খালি কি ঘরে তুইছি বেড়া? আমরা এক একজনে 20-50 লাখ টাকা ব্যাংকে তো লোন আনছি বেড়া। এ কি করমু ভাই এখন কি হইবে ভাই? এখন যেভাবে হোক তুই টাকা পয়সা গুছা বেড়া। এই টাকা যেমনি হোক দেওয়াই লাগবে। হঠাৎ করে ব্যবসায় ধরা খেয়ে আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম। টাকা পয়সা তো সব শেষই হয়ে গেল, শেষ পর্যন্ত গাড়িটাও রক্ষা করতে পারলাম না। কি যে করি কিছুই বুঝতেছি না। ওই বন্ধু, গাড়ি তো দিছস, গাড়িতে অনেক কাজ আছে, সার্ভিসিং করাইতে হবো, কিছু টাকা দে। আমি যে ব্যবসায় ধরা খাইছি, আমার কাছে যে টাকা নাই এটা তো আর বন্ধু বান্ধব জানে না। না, জানানোর দরকার নাই, যা আছে পকেটে এটা ওরে দিয়ে দিই। ইস, আগে কত টাকা কামাইছি, এই টাকাটা দেওয়ার পর আর আমার কাছে একটা টাকাও থাকবে না। এলো, গাড়ি ঠিক করে লিস যা। ঠিক আছে। টাকা রে, সময় থাকতে তোরে চিনলাম না। আমার হালাটা যে কই গেল? ওই মুশারফ, খারাও। এ তুমি রোমান রে দেখছো? সকালতে খুঁজতাছি, ওরা পাই না, মোবাইল বন্ধ। হাউদুল্লাহ ভাই, দেখছি তো ওই মুসুরে খালায় খালায় টাকা বিলাইতাছে, এই যে আমারও দিছে। টেবিল আইতাছে কি কও? হ, যা দেখেন। আমার শালায় টেবিল আইতাছে, আমি জানি না। এ রোমান, এনে বই রইছো? এই তুমি কি করতাছো? তুমি নাকি এলাকার মানুষ ধইরা ধইরা টেবিল আইতাছো? টাকা পয়সা বাইরে বিলাও কে? আমরা আছি না? আমারে দিবা, তোমার বুইনেরে দিবা, বাইক নারে দাও, বাগ নিরে দাও। আচ্ছা যাই হোক, বাদ দাও। আইসি তোমার কাছ থেকে 2টা মোবাইল নিতে। কি একটা মোবাইল দিছে, এটা তো চালাইতেই পারি না ঠিক মতো। তোমার বুইনে লয়ে জায়গা ভিডিও কলে কথা কইবো, সেলফি তুলবো, তোমার বাইক নিয়ে টানাটানি করে কয় গেম খেলবো। তুমি এক কাম করো, আর 2টা মোবাইল দাও। একটা তোমার আপুরে দিমু, আর একটা তোমার বাইক নারে দিমু। দাও। আরে দাও, এত চিন্তা করতাছো কে? দিলে তো দুলা বাইরে দিবা, দাও। আর এডি দিবা, এডি ভালো, এই মডেলটা হ্যাং করে না। ব্যবসায় লস খাইছি, এটা তো বাইরের মানুষের বলে কোনো লাভ নাই। দুলাভাই আপন মানুষ, দুলাভাইরে বললে দুলাভাই বুঝবে। দুলাভাই সব কথা তো আর সবাইরে বলা যায় না। আপনি ঘরের মানুষ, আপন মানুষ, আপনারে বলি, আপনি হয়তো বুঝবেন। আমি না দুলাভাই ব্যবসায় বড় একটা লস খাইছি। আমার চালান পুঁজি যা ছিল সব তো গেছে, উল্টা আরো 11 লাখ টাকা আমি ঋণ। এখন যে আমি কি করবো দুলাভাই, আমি বুঝতেছি না। আপনি একটা বুদ্ধি পরামর্শ দেন দুলাভাই। নাটক নাটক তো ভালোই পারো। মান ছেড়ে দিয়ে টাকা পয়সা বিলাও, আমগো সময় এরকম ভিসা বিলাই হয়ে যাও কে? কোটি কোটি টাকার ব্যবসা করে আমি জানি না মনে হয়? হ্যাঁ, চালাক হয়ে গেছো না? ভাবছিলাম একটা ব্যবসা বাণিজ্য ধর্মু, শালা বাবুর থেকে কিছু টাকা পয়সা নিমু, এই জায়গায় তুমি আগে গ্যাস ভেঙে দাও না? অত কিছু বুঝি না। ব্যবসা বাণিজ্য শুরু করবো, তুমি 20 লাখ টাকা রেডি করো। সামনের মাসে আমার 20 লাখ টাকা দিবা। টাকা না দিলে তোমার বোন কিন্তু শান্তিতে থাকতে পারবে না। রেডি রাখো, বিষয়টার বোনের জানাই লই। এ হ্যালো, এ তোর কান্দে কিন্তু শনি আইছে, তোর ভাইয়ের কান্দেও কিন্তু শনি আইছে। একটা মোবাইল চাইলাম, দিল না। হারা এলাকার মানুষের টাকা পয়সা বিলায়, আমি 20 লাখ টাকা চাইছি, অনক আমার লস হয়ে গেছে। 20 লাখ টাকা যদি সামনের মাসে না দেয় রে, তোরেও গুসামু, তোর বাইরেও গুসামু। তোর বাইরে ফোন দা কয়ে দি স্পিডে চালা বাইন্দা রাখতে। হালার ফালারে মুন্ডা চাই পিড়ে মারিয়া লাই, ও কয় হয় কি? এটা দেখছোস কি? দেখছোস এটা কি? এটা ইট ধর, এটা দিয়া মাথা বারান বাড়িতে মারিয়ালা, মারিয়ালা আমার মাথা বারান বাড়িতে, মারিয়ালা মারিয়ালা। তুই যেই সমস্ত কথাবার্তা কইতেছস, আমি তো বুঝতে পারতাছি তুই কি কইতেছস।
তুই আমার টাকা দিতে চাইতাছিস না মামা, তুই আমার কিন্তু মারে নামাইছিস। আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চাই নাই। তুই 10 লাখ দিছিস, আমার 2 লাখ টাকা ছিল। 12 লাখ টাকা দিয়ে আমি দোকানের ডেকোরেশন করছি, আমি দোকানের অ্যাডভান্স দিছি। এখন যদি তুই আমার মানা করস আমি মরে যাবো গা মামা। তোর 10 লাখ টাকার লগে কিন্তু আমি 2 লাখ টাকা ইনভেস্ট করছি। আমার 2 লাখ টাকা আমি কোনোভাবেই লস হইতে দিব না। তুই কোথাতে পারবি, কেমনে পারবি এটা আমি কিছু জানি না। তুই আমার 900 কাহিনী শুনাইস না, তুই আমার যেমনে পারবি আমার ব্যবসার লিগে টাকা দিবি মামা, আমি কয়ে দিলাম কিন্তু। নাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব রে রুমান। তোমার নিয়ে আমার অনেক বড় একটা বিজনেস পরিকল্পনা ছিল, তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিছো মিয়া। মনটা চায় তোমার লাইট থেকে তোমার কোমর ভেঙ্গা দেই মিয়া। যাও ওই জায়গা থেকে মিয়া, ফাইজলামি করো। এই শহরের মানুষগুলা খুবই স্বার্থপর, আর এই স্বার্থপর শহরে শূন্য পকেটে আমি থাকতে চাই না। এই শহরে টাকা পয়সা ছাড়া কোনো সম্মান নাই, তাই যেদিন পকেট ভর্তি সম্মান নিয়ে এই শহরে আসতে পারবো সেদিনই ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রূপে। ছেড়ে যাচ্ছি তোমাদের এই স্বার্থপর শহর। ভালো থেকো প্রিয় মানুষগুলো। ভাই কটা টাকা দেন, খিদে লাগছে, কিছু খামো। ভাই আমার কাছে তো টাকা নাই, তাইলে আমার বসে বসা আছে পিছনে, আমি গ্লাস খুলে দিতেছি, আপনি বসের কাছে চান। ঠিক আছে। টাকা লাগবে না, টাকা দেন, টাকা লাগবে না। दूर दूर जावे मेरे काले रंग तो काले दे लिबास दी शकीनन कुड़ी दूर दूर जावे मेरे काले रंग तो। জিনিসটা অনেক সুন্দর। মামা এইবার 31 রাইডে কিন্তু সেই চিল করবো, ঠিক আছে? একদম ইয়েও চিল মামা, কথাটা মাথায় রাখিস। চিল করার লাইগা ভালো একটা নাইট ক্লাব খুঁজতাছি, কোনটাতে ভালোভাবে পার্টি করা যাবে মামা। কিরে তুই কি করস? আরে আমি তো একটা এক্স দেখতেছি মামা, এক্সটা সেই। চাচার সামনে এক্স দেখে শরম লজ্জা নাই? ছি রোমান ছি, এইখানে তো চাচাটা দাঁড়ানো, তোর একটা ছোট ভাই দাঁড়ানো, সাথে একটা বন্ধু মানুষ আমি, তুই এতগুলা মানুষের সামনে এক্স দেহ, তোর একটু লজ্জা করে না? ছি বাতি যাচ্ছি, তোরে অনেক ভালো মনে করছিলাম। ভাই আপনার অনেক ভালো জানতাম, কিন্তু আপনি যে এত বড় চুটটা এটা তো আমি আগে জানতাম না ভাই। আরে ভাই তোরা চেত্তাছিস কি লেগা? আমি কি করছি? আমি তো একটা এক্সই দেখছি না, আইফোন এক্স। 31 নাইটে ভিডিও করতে হইব না, এটার লেগা অনলাইনে আইফোন এক্স খুঁজতেছি।